একটা প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে, সেটা হচ্ছে মানুষের পরিবর্তন, মানুষের রাজনৈতিক চিন্তার পরিবর্তন। কারণ একটা জাতি তেমন নেতৃত্বই পায় যেটার জন্য তারা যোগ্য হয়ে ওঠে। সেই পরিবর্তনের সূচনা আসলে কিভাবে হবে? এটা তো খুব গুরুতর প্রশ্ন। এই সম্পর্কে আমাদের দেশে যারা সিভিল সোসাইটি বিশিষ্ট নাগরিক তারা কেউ তো কিছু বলেন না যে শিক্ষার আর শিক্ষা সম্পর্কে চিন্তা এবং কাজ পৃথিবীর সব দেশেই সময়ের ব্যবধানে বদলেছে। যেমন আমরা যদি ইউরোপের কথাই ধরি, তাহলে সেই প্লেটো, অ্যারিস্টটল, স্লেভারি, এর মধ্যে যে শিক্ষা ব্যবস্থার কথা বলছেন সেইটা পরবর্তীকালে যখন খ্রিস্টান ধর্মের প্রাধান্য শিক্ষা ব্যবস্থায় ওই খ্রিস্টান ধর্মের কত কিছুটা আসছে। আরও পরবর্তীকালে যখন মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, পুঁজিবাদ দেখা দিল, তখন তার কঠোর সমালোচনা হয়েছে। মার্কস এঙ্গেলস এর শেষ পর্যায়ে তীব্র সমালোচনা করেছেন এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে আরম্ভ করে অনেক লেখালেখি ইত্যাদির মাধ্যমে গোটা মানব জাতির শিক্ষা, চিন্তা, এই সব বৈশিষ্ট্য বদলে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আর বাংলাদেশের কথা যদি বলি, তাহলে সব দেশেই সব কাজের জন্য শিক্ষা দীক্ষা দরকার হয়, ট্রেনিং দরকার হয়, প্রস্তুতির নানান আয়োজন। বাংলাদেশের রাজনীতিতে তো সেরকম শিক্ষা দীক্ষা দরকার নাই, কিছুই রাজনীতি বিষয়ে না জেনে সরাসরি রাজনীতিতে ঢোকেন এবং যারা একটু চালাক চরুর, কিছুটা বা মাসলম্যান সঙ্গে রাখতে পারেন, টাকা পয়সা বেশি খরচ হবে, তারাই তো ঘুরে ফিরে গোটা স্ট্রাকচার আমাদের সে রাজনীতির দখল করে রাখছে। তো এগুলোর কারণ কার্য অনুসন্ধান করতে হবে এবং কারণ কার্য অনুসরণ করে যে নীতি, কর্মসূচি, প্রকল্প তৈরি করবেন, তার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে। কিন্তু এখন তো রাজনীতির ধারণা একেবারে বদলে গেছে। একজন তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা ছাত্রী যদি জিজ্ঞেস করা যায় যে তুমি রাজনীতি বলতে কী বোঝো, তাকে একটু কথা বললে একটাই শেষ পর্যন্ত তার জবাব দাঁড়াবে যে রাজনীতি হলো ক্ষমতায় যাওয়া, সরকার গঠন করা এই লক্ষ্যে। এবং সরকার গঠন করলে কি হয়, সরকার গঠন করলে অনেক টাকা পয়সা আয় করা যায় নানান উপায়ে। এরকম বিকৃত হয়ে গেছে রাজনীতির ধারণাটা জনসাধারণের একটা বড় অংশে। এটা তো একটা বড় ধরনের মানবিক অবনতি। তো এইগুলো সম্পর্কে সচেতনতা দরকার। এখন এই যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের কথা বর্তমান বলছেন, সংস্কারটা তো জনজীবনের ভেতর থেকে আসতে হবে, ব্যক্তি সংস্কার, এবং জনগণ সেটাকে সমর্থন করবে, জনগণ বাস্তবায়িত করবে, এরকম হতে হবে। এবং সেটা করার জন্য ওই অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিবর্তন করতে হবে।